কি সমস্যা আপনার? ডাক্তার ম্যাডাম, আমার মাথায় অনেক সমস্যা ঘুরে। বলেন কি? তা কি ধরনের সমস্যা? আমি রাতে ঘুমালে নিজেকে মুরগি মনে হয়। তা কতদিন ধরে আপনার এই সমস্যা? এই ধরেন 2 মাস ধরে। আগে আসেননি কিসের লেগে? ম্যাডাম, ডিম দেওয়ার অপেক্ষায় ছিলাম। আপনি ডিম দেওয়ার আশায় ছিলেন? কঠিন ব্যাপার তো। আর কি কি সমস্যা হয় আপনার? আমি মোবাইল চালাই বেশি। মোবাইল তো সবাই চালায়। কিন্তু ম্যাডাম, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আমার মাথা ঘুরে। তাই নাকি? তা আর কিছু? বই খুললে ঘুম আসে। খাওয়া দাওয়া ঠিক মতন করেন? ম্যাডাম, ভাত দেখলে মনে হয় কম, আর খাওয়ার পরে মনে হয় বেশি। আপনি খুব বেশি চিন্তা করেন মনে হয়। না ম্যাডাম, চিন্তারাই তো আমাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আচ্ছা, আপনি কি আয়নাকে ভয় পান? জি ম্যাডাম, আমি অনেক ভয় পাই। কিসের লাগে আপনি আয়নাকে ভয় পান? ম্যাডাম, আয়নার ভিতরে একটা লোক আমাকে সবসময় দেখে। আরে পাগল, ওটা তো আপনার নিজের ছবি। আপনি ভয় পাবেন কিসের লাগে? তাই নাকি ম্যাডাম? লোকটা তো দেখি ভালোই স্মার্ট। আপনি কি চাকরি করেন? ম্যাডাম, একবার ইন্টারভিউ দিতে গেছিলাম। তা কি হলো? তারা আমাকে জিজ্ঞেস করেছিল, আপনার এক্সপিরিয়েন্স আছে? তা আপনি কি উত্তর দিলেন? ম্যাডাম, আমার তো ভালো এক্সপিরিয়েন্স ছিল। তাই নাকি? তা কি এক্সপিরিয়েন্স ছিল? আরে ম্যাডাম, গেমে 10 বছর ড্রাইভিং করেছি। তাই এর লাগে আপনার চাকরিটা হয়নি। রাতে আপনি কয় ঘন্টা ঘুমান? ম্যাডাম, মোবাইল হাতে নিলে সকাল হয়ে যায়। তারপরে ঘুমান নাকি? ম্যাডাম, আমি দুপুরে ঘুমাই, আর দুপুরে ঘুমানোর লেগে প্রতিবেশীরা আমাকে ভাবে আমি নাকি নাইট গার্ড। শুনেন, আপনাকে এই ওষুধ গেলা দিলাম, আপনি সকালে আর বিকালে খাবেন। ম্যাডাম, ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পরে খাবো? ভাত খাওয়ার পরে খাবেন। ম্যাডাম, আমার তো বউ নাই, ভাত পাবো কতি? আপনি ভাতের ব্যবস্থা করে দেন। পকেটে টাকা আছে না? টাকা দিয়ে আপনি হোটেলে খাই লিবেন, আর তাড়াতাড়ি একটা বিয়ে করে লিবেন। ম্যাডাম, আমাকে তো কেউ বিয়ে করতে চায় না, আপনি কি আমাকে বিয়ে করবেন? এ কি বললেন? আপনার সাহস তো দেখছি অনেক। আসলে আপনার সমস্যা কি জানেন? আমি জানি না, আপনি জানে থাকলে বলেন। আপনি একটা আধা পাগল। ভুল বললেন ম্যাডাম, আমি তো ফুল পাগল। আপনি ফুল পাগল? আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান তো। আপনি থাকলে না জানি কখন কি হয়ে যায়। তাড়াতাড়ি বের হয়ে যান। ম্যাডাম, আমি কোথায় যাব একটু বলে দেন তো। আপনি সরাসরি পাবনাতে চলে যান, রাজশাহীতে থাকার দরকার নাই।